একটা সময় ছিল যখন সিনেমা মানেই ছিল উৎসব, হল ভর্তি দর্শক, উত্তেজনায় টকবক করা জনতা, আর পর্দায় একটিমাত্র ডায়লগ, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। শুনেই যেন বিদ্যুৎ বয়ে যেত মানুষের মনে। ছিল মুষ্টির খুশি, সাহসী দৃষ্টি আর গর্জে ওঠা কণ্ঠস্বর। তিন নায়ক, তিন কিংবদন্তি, যাদের হাত ধরে গড়া সেই স্বর্ণযুগ আজও মনে পড়ে দর্শকের। আমার আব্বা জানবে আমি রাজপ্রাসাদ বানাই দিছি। বাংলা চলচ্চিত্রে অ্যাকশন মানেই একসময় জসিম। তিনি শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন এক অ্যাকশন আইকন। 1972 সালে দোস্ত দুশমন চলচ্চিত্রে সহ অভিনেতা হিসেবে পর্দায় আসেন, আর সেখান থেকেই শুরু হয় এক নায়কের যাত্রা। তার আগে তিনি ছিলেন একজন প্রশিক্ষিত সৈনিক, মুক্তিযোদ্ধা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার আপন পর, দোস্ত দুশমন, তুফান, ভণ্ড, দাঙ্গা, এক নায়কের মৃত্যু, প্রতিটি সিনেমাই বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ধারার দিগন্ত উন্মোচন করেছিল। তার সংলাপের দৃঢ়তা, চোখের আগুন আর ফাইট সিনে শরীরের ছন্দ, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন বাংলার প্রথম অ্যাকশন হিরো। 1998 সালে মাত্র 50 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তবে আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায়। মার্শাল আর্ট ও ফাইট কোরিওগ্রাফার নায়ক রুবেল। বাংলাদেশের চলচ্চিত্রে মার্শাল আর্ট নিয়ে যিনি এককভাবে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি রুবেল। 80 দশকে লড়াকু, বজ্রমুষ্টি, অতন্দ্র সৈনিক, বীরপুরুষ এসব চলচ্চিত্রের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছিলেন দেশীয় সিনেমাও হতে পারে আন্তর্জাতিক মানের ফাইটে ভরপুর। ক্যারাটে কুংফু প্রশিক্ষণে তার দখল ছিল দর্শক পাগল করা। আজও তিনি চলচ্চিত্রে সক্রিয়, তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন, নতুন অ্যাকশন তারকা তৈরি করছেন। তার অবদান বাংলা সিনেমাকে আধুনিক অ্যাকশনের পথে এগিয়ে নিয়েছে নিঃসন্দেহে। গণমানুষের কণ্ঠস্বর ও হৃদয়ের নায়ক মান্না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মান্না এমন এক নাম, যিনি শুধু নায়ক নন, ছিলেন মানুষের ভালোবাসা, আশার প্রতীক। তবুও মৃত্যুর 14 বছর পরও দর্শকের হৃদয়ে তিনি একইভাবে জীবন্ত। এস.এম. আসলাম তালুকদার মান্না 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল পাগলি। কাশেম মালার প্রেম, লাল বাদশাহ, আম্মাজান, জনতার বাদশাহ, রুটি, অন্ধ আইন, এমন অসংখ্য সিনেমায় তিনি প্রমাণ করেছেন নায়ক মানে শুধু প্রেম নয়, সমাজের পক্ষে দাঁড়ানো এক যোদ্ধা। আমি অন্যায়ের কাছে মাথা নত করি না, তার এই সংলাপটি আজও দর্শকদের হৃদয়ে বাজে। 2008 সালের 14 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরপারে পাড়ি জমান। তবে তার নাম, কাজ আর নায়কী আভা আজও রূপালী পর্দায় জ্বলজ্বল করে, বাংলা সিনেমার এক অনন্য অধ্যায় হয়ে। জসিম, রুবেল, মান্না, তারা তিনজন ছিলেন ভিন্ন ঘরানার, কিন্তু উদ্দেশ্যে ছিলেন এক, দেশীয় চলচ্চিত্রকে শক্তিশালী দেশীয় নায়ককে গর্বিত করা। তাদের সময়ে দর্শক হলে ফিরেছিল, দেশি গল্পে জেগেছিল আগ্রহ। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।